আসসালামু আলাইকুম বন্ধুরা, হোমিও হল কিজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় মাথা ধরা। মেডিকেলের ভাষায় বলা হয় ভার্টিগো। কারণে অকারণে বিভিন্ন রোগের কারণে আপনার মাথা ধরা দেখা দিতে পারে। তবে আজকে সবচেয়ে বেশি যেটা দেখা দিচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি জানি বর্তমান বেশিরভাগ 11 বছর বাচ্চাদের থেকে শুরু করে তার বেশি বয়স্ক বাচ্চাদের সবচেয়ে বেশি মাথার যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো তারা যখন বসা থেকে উঠে দাঁড়ায় হঠাৎ করে মাথা ঘুরে চোখে অন্ধকার দেখা দেয়। মনে হয় ওই মুহূর্তে সে মাথা ঘুরে পড়ে যাবে। চোখের ভিতরে মনে হচ্ছে ঝাপসা ঝাপসা হয়ে যায়। তবে এটির মূল কারণ যেটি সেটা হলো শারীরিক দুর্বলতা। তাছাড়াও বর্তমান ছেলেমেয়েরা বেশিরভাগ সময় মোবাইলের মধ্যে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব দেখে। এই সমস্ত কারণেও এটা দেখা দিতে পারে। ঠিক সময় মতো খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া না করার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও যাদের ঘন ঘন প্রস্রাবের সাথে ক্ষয় রোগের সমস্যা আছে তাদের এই সমস্যা দেখা দিতে পারে। এই রোগের জন্য যে ওষুধটি নিয়ে আলোচনা করব, এই ওষুধটি আপনার শারীরিক যে দুর্বলতা, প্রস্রাবের যে সমস্যা, আশা করি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চেষ্টা করবেন জার্মানি ওষুধটি সেবন করার জন্য। এখন আমি ওষুধটির নাম এবং সেটি কিভাবে সেবন করবেন সেটি সম্পর্কে আলোচনা করব। ওষুধ হচ্ছে অ্যাসিড ফস 630 অথবা 200। এটি দিনে 2 থেকে 3 ফোঁটা করে 5 থেকে 7 দিন আপনারা নিয়মিত সেবন করবেন। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। তবে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন, মাঝে মাঝে গ্যাপ না দিয়ে নিয়মিত ব্যবহার করবেন, তাহলে অনেক ভালো হবে। এই ওষুধটি শুধু যে মাথা করা কাজ হবে তা না। আপনার হঠাৎ করে মাথার সমস্যা যখন তখন দেখা দিতে পারে শারীরিক দুর্বলতার কারণে। যে আরো অনেক সমস্যা সমাধান হবে, সেটা আমি পরে ভিডিও আলোচনা করব। তো মাথা ধরা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তো আমি আজকে মেন যে বিষয়টা, মানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এটা দেখা দিচ্ছে। 11-12 বছর, 17-18 বছর বাচ্চাদের একটু দেখা দিচ্ছে, এই জন্য এটা নিয়ে আলোচনা করলাম। তো আপনার প্রেশারের সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। তো অন্য কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, বিভিন্ন বড় বড় রোগের কারণেও কিন্তু মাথা ধরা হতে পারে। তো আপনারা অবশ্যই, যদি এরকমটা হয়ে থাকে, আপনারা ভালো বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে অন্য কোনো সমস্যা আছে কিনা। আর হোমিওপ্যাথির চিকিৎসা সম্পর্কে অনেকে আপনাদের মনের ভিতরে অনেকে সন্দেহ থাকতে পারে, তবে এটা অনেক কাজ হয়। আমি নিজে সেবন করে দেখেছি এবং আমি অনেক বাচ্চাদের এই চিকিৎসা দিয়েছি, অনেক কাজ হয়েছে ইনশাল্লাহ, হবে আশা করি। তো আপনারা সবসময় সীমিত টাকা, কারণ অনেক বেশি টাকা লাগে না, হোমিওপ্যাথিকের যে ওষুধ অনেক কম টাকায় পাবেন, ঘরে রেখে দেবেন সবসময়। আপনার শারীরিক যে কোনো সমস্যার কারণে যে ওষুধ, লক্ষণ অনুযায়ী ওষুধগুলো আপনার ঘরে রেখে দেবেন, কারণ ওষুধটা সহজে নষ্ট হয় না। তো
আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, তাহলে বড় রোগ থেকে মোটামুটি আপনারা মুক্তি পাবেন। তো আজকে আর বেশি কিছু নিয়ে আলোচনা করবো না, পরের ভিডিও অন্য একটা রোগ নিয়ে, অন্য কোনো রোগ নিয়ে, অথবা মাথা ব্যথার যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।